বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও ভারত। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর পাশাপাশি দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ। নতুন সরকারের তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আশা করছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। ডক্টর ইউনূসের সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র মুখিয়ে রয়েছে বলেও জানান এই মার্কিন মুখপাত্র। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। তারা সবাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে। ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানান, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে স্বাগত জানিয়েছে চীন। এ সময় তারা জানায়, বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে এ সরকারকে অভিনন্দন জানান তিনি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আসার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে কাজ করার আহ্বান জানান মোদী। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।